আসসালামু আলাইকুম সুপ্রিয় সাত বাগানী এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ 2021 সাল। আমি রয়েছে আমাদের ছাদ বাগানে। তো ছাদ বাগানে আজকে আমাদের ইসরায়েলি ওলো প্রজাতির অনেকগুলো ফলে পরিপক্ক হয়েছে। আমরা এই যে হারভেস্ট শুরু করছি। এখানে দেখুন আমরা 6টা ফল হারভেস্ট করেছি। আমাদের সামনে আরও 3টা ফল রয়েছে, হারভেস্ট করব। তো মজার বিষয় হচ্ছে, দেখুন আমরা এই যে এই রকম আপনার আরএফএলের টফে আমরা গাছ লাগিয়ে দিয়েছিলাম। আসলে কোনো যত্নই করা হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি। এর ওপরেই ধরেন যে গাছ হয়েছে। বেশি মাটিও না, বেশি জৈব সারও না, আবার জায়গাও বেশি না। টফের সাইজ অনেক ছোট, তারপরে এখানে ড্রাগন ফল হয়েছে। আমরা একদমই ন্যাচারালভাবে কোনো কিছু স্প্রে না করে দেখা যাচ্ছে ফলগুলো এখন আমরা হারভেস্ট করতেছি। আর ওই সামনে আরও আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ইসরায়েলি ওলোটা ছাদে অনেক ভালো হয়। ছাদে ড্রাগন আসলে সব ড্রাগনই ভালো হয়, ইসরায়েলি ওলো তো ভালো হয়। শুধু কাজ করতে হয় কি, এখানে ছাদে ইসরায়েলি ওলোর পাশাপাশি আপনার রেড ভেলভেট এবং কিছু সাদা জাতের ড্রাগন রাখতে হয়। কারণ এটা ক্রস পলিনেশন না করলে ফল সেট হয় না, এই ইসরায়েলি ওলোটা। তাহলে ইসরায়েলি ওলোটা আমাদের ফল পেতে হলে আমাদের ক্রস পলিনেশন অবশ্যই জরুরি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটা হচ্ছে আপনার লাল জাতের অথবা সাদা জাতের, দুটা যে কোনোটা দিয়ে ক্রস পলিনেশন করা দিলেই কিন্তু মোটামুটি ফলগুলো সেট হয়ে যাবে এবং ফল আপনার ভালো সাইজ হয়। দেখুন, কোনো যত্ন না করা নাই, তাই ফলগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। এখানে একসাথে 4টা ফল আছে। এখানে একটা কথা বলে রাখি, যখন এই ফুলগুলো ফ্লাশ হয় তখন প্রথম দিনে আমি ক্রস পলিনেশন করে দেওয়ার কারণে এই ইসরায়েলি ওলোগুলো টিকেছিল। কিন্তু পরের দিন আমি ছিলাম না এখানে, তার কারণে পরের দিন আর ক্রস পলিনেশন করানো যায়নি, যার কারণে আরও অনেক ফুল ঝরে যায় ইসরায়েলি ওলের ক্ষেত্রে। তো এই জন্য ইসরায়েলি ওলো যারা করবেন তাদের ক্রস পলিনেশনটা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।